আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মাছের একটা পদ। তো এটা পাঙ্গাস মাছের একটা রান্না। পাঙ্গাস মাছটা অনেকেই খেতে চায় না, তো এভাবে রান্না করলে এর কোনো গন্ধ থাকবে না এবং স্বাদ হবে দ্বিগুণ। দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। তো চলুন কিভাবে আমি এই রান্নাটা করি সেটাই শেয়ার করব। তো মাছে আমি প্রথমে এখানে লবণ হলুদ মেখে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপর এই মাছটা আমি এক পাশে ভাজতে থাকবো। মাছ সাথে আমি আলু নেব, কিছু মাছ এবং আলু সুন্দরভাবে হালকা লাল করে ভেজে নেব। তো যে আমি ভেজে নিয়েছি, তো এখন কড়াই গরম করে তেল দিয়ে নেব, পরিমাণ মতো দিয়ে নেব পেঁয়াজ কুচি। এখানে 3টা পেঁয়াজ আছে বড় সাইজের। তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে নেব লবণ এবং হলুদ। এই লবণটা বুঝে দিতে হবে কারণ আমার মাছে লবণ আছে। তো শুকনো মরিচ বাটা আমি এখানে 2 চামচ নেব, আদা এবং রসুন বাটা নেব 1 চামচ, জিরা বাটা নেব 2 চামচ, আর সাথে একটু গরম মশলা দিয়েছি হাফ চামচের মতো, আধা চামচ আর কি। তো এটা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। তো মশলাটার গায়ে কোনো কাঁচা গন্ধ থাকবে না, এভাবে কষাতে হবে। তারপর একটু পানি দিয়ে নেব। পানিটা দেওয়ার পর এর মধ্যে যে ভেজে রাখা যে আলু, সে আলুটা দিয়ে নেব, কারণ আলুগুলো আমি একটু মশলার সঙ্গে কষাবো। তো মশলার সঙ্গে আলুগুলো সুন্দরভাবে শুকনো শুকনো করে নেব কষাতে কষাতে। তো এখন এর মধ্যে আমি দিয়ে নেব পানি, অল্প একটু পানি দেব, দিয়ে আলুটা আবার একটু কষাতে থাকবো। দেখুন পানিটা কিন্তু আমার একেবারে শুকিয়ে গেছে। তো এখন আমি আরো পানি দিয়ে নেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা ভালোভাবে জাল হয়ে গেলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে নেব সেই ভেজে রাখা মাছগুলো। মাছেরও আর একটু জাল লাগবে। পাঙ্গাস মাছ এভাবে রান্না করি বাসায়, অনেক স্বাদ হয়, তাই ভাবলাম আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। তো এর মধ্যেখানে আমি কিন্তু গোলমরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি এবং জিরা ভেজে গুঁড়ো নিয়েছি। তো এই 2টা ভেজে গুঁড়া করে নিয়ে সেই গুঁড়াটা এখন আমি এর উপর দিয়ে দেব, তাহলে যেমন একটা ঘ্রাণ আসে। আর গোলমরিচের গুঁড়া দেওয়ার জন্য কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তোমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। ঝোলটা আর অল্প একটু শুকালেই নামিয়ে নেব। তো নামানোর আগেই এই ভাজা গুঁড়াগুলো দিতে হবে। তো এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট, আমি এখন নামিয়ে নেব। তো নামানোর পরে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নেব, এটা দিলে একটু ঘ্রাণটা ভালো আসে, এজন্য দেওয়া। তো এভাবে রান্না করলে কিন্তু পাঙ্গাস মাছ যে কেউ খেতে পারবে, এতটাই স্বাদ হয়। আপনারাও বাসায় এভাবে তৈরি করবেন।